একটু তরমুজের আপডেটটা দেবেন। তো আজকের বাজারে তরমুজ কেমন দামে বিক্রি করতেছেন? মোটামুটি মাঝারি দামে। মোটামুটি। তো আপনার হাতে যে তরমুজটা দেখতে পাচ্ছি, এটা দাম পড়বে কত মনে করেন? এটা ৩,০০০ টাকা দর আছে। ৩,০০০ টাকা দর, আর কি ১০০ পিস ৩,০০০ টাকা? ৩,০০০ তো তরমুজের দাম আগের থেকে বেশি না কম? একভাবেই আছে। একইভাবে আছে। তো এটার কারণ কি, যে আগের থেকে আমদানি কমে গেছে? আর আমদানি আর কমে আর গেছে। মানুষ আর কি তরমুজটা কম খাচ্ছে, কারণ অন্যান্য ফল বের হয়েছে এই জন্য। আম, তো লিচু, কাঁঠাল হ্যাঁ হ্যাঁ, এই বিভিন্ন ফলের কারণে বিভিন্ন ধরনের ফল বের হয়েছে, এই জন্য তরমুজের দামটা অনেক কমে গেছে। অনেক কমে তো গেছে। তরমুজের সিজনটা যখন ছিল আর কি, পুরোপুরি যখন সিজনটা ছিল, তখন তো তরমুজের দামও বেশি ছিল। বেশি ছিল। এক একটা তরমুজ দেখা গেছে ৩০০-৪০০ টাকায় মানুষ কিনছে। কিনছে। আর এখন এক একটা তরমুজ এই যে এটার দাম পড়বে কত মনে করে নিলে? এটার দাম ৪০ টাকা পড়বে। ৪০ টাকা। তো আচ্ছা, এখান থেকে যদি কেউ পিস হিসেবে নিতে চায়, যদি ১ পিস ২ পিস, সেটা কি আপনারা বিক্রি করেন? দুই একজন চাইলে বিক্রি করি। ওরা বিক্রি করেন, তাছাড়া বিক্রি করে না, কারণ এটা হলো হোলসেল মার্কেট, আর কি পাইকারি, মানুষ এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করে, তাই না? তো এখান থেকে সর্বোচ্চ হলে কত পিস নিতে পারবে? এনতে ১০০, ৩০০, ৫০০। ১০০, ২০০ এইরকমের, ৫০০ ১,০০০ এরকমের নিতে হবে। দর্শক, আপনারা যারা তরমুজের ব্যবসা করতে চান, তারা এখানে এসে কিন্তু পাইকারি তরমুজগুলো নিয়ে বিভিন্ন স্থানে অথবা দেশগ্রামে ব্যবসা শুরু করতে পারেন। দর্শক, তরমুজের সিজন প্রায়ই শেষ। দেখতে পাচ্ছেন যে আগের মতো বড় বড় তরমুজ আর বাজারে দেখা যাচ্ছে না, সব ছোট ছোট তরমুজ। আচ্ছা, এই তরমুজটা কোথাকার তরমুজ বলতে পারবেন? এটা বাজুয়া। বাজুয়ার তরমুজ। তো বাজুয়া থেকে কি আপনারা সরাসরি গাড়িতে নিয়ে আসেন? না, ট্রলারে আসে না। ট্রলারে আসে? তো ট্রলার বাজুয়া থেকে আসে নাকি ঢাকা থেকে আসে? বাজুয়া থেকে। বাজুয়া থেকেই আসে। তো আজকের বাজারে তরমুজ ১০০ পিস, এই যে এই ছোট জাতের ১০০ পিস তরমুজ ৩,০০০ টাকা, ৩,০০০ টাকা। তাই না? তো তরমুজের বাজার তো প্রতিদিন আপডেট কমে পারে, যেমন আজকে ৩,০০০, কালকে ৪,০০০ হইতে পারে, বা তার থেকে কম হইতে পারে, তাই না? হতে পারে। তো আপনাদের এই আপনার নাম্বারটা একটু আমার ভিডিওর ভিতর বলে দিন, যারা তরমুজের ব্যবসা করবে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে এখান থেকে পাইকারি তরমুজগুলো নিবে। তো একটু নাম্বারটা একটু বলে দিন। 017। আচ্ছা ঠিক আছে, নাম্বার বলতে হবে না, আপনার নাম্বার আমি পরে নিয়ে আমার ভিডিওর উপর দিয়ে দেবো। দর্শক, আপনারা যারা তরমুজের ব্যবসা করতে চান, তারা এই কাকার সাথে নাম্বারে যোগাযোগ করে আপনারা তরমুজের ব্যবসা শুরু করতে পারেন। আর নাম্বারটা আমার ভিডিওর উপরে অথবা ডিসক্রিপশন বক্সে চেক করলে আপনারা নাম্বারটি পেয়ে যাবেন। তো আজকের বাজারে তরমুজ ১০০ পিস ৩,০০০ টাকা। তো এই নাম্বারে যদি কেউ ফোন দেয়, মনে করেন এই ভিডিওটা দেখছে ১০ দিন পর, ১০ দিন পর তো আর এই এক রেট থাকবে না। তো ওই ১০ দিনের যে রেটটা থাকবে, ওই রেটটা তাকে বলে দেবেন। আর কেউ যদি ফোন দেয়, সুন্দরভাবে ঠিকানাটা বলে দেবেন। দর্শক, একটু ভালো করে দেখেন যে এখানে অসংখ্য তরমুজ রয়েছে। আচ্ছা, আপনাদের এই পাইকারি আর কি শুধু তরমুজই আসে না অন্য ফলও আসে? লিচু আছে, আম আছে, কাঁঠাল আছে। লিচুর সিজনটা তো এখন, আর তরমুজের সিজনটা প্রায় শেষ। প্রায় তো এটার কোথাকার তরমুজ বললেন? বাজুয়া। বাজুয়ার তরমুজ। তো বাজুয়ার তরমুজে কি শুধু আসে না অন্যান্য জেলারও তরমুজ আসে? না, এখন ওই দিনের ওই জেলারই তরমুজই তো আছে। সকাল থেকে কেমন বিক্রি করছেন আর কি, তরমুজ কেমন বিক্রি করতে পারছেন? আজকে খুব কম হয়েছে বেচা। আজকে কি খুব কম? আর কি তরমুজটা মানুষ এখন চাহিদাটা অনেক কমে গেছে, মানুষ এখন আর খাচ্ছে না আগের মতন, বিভিন্ন ফল ওঠার কারণে এটা, তাই না? তো আপনারা কি ব্যবসার আর কি কেমন বর্তমান? মোটামুটি ভালোই চলে। বর্তমান বাজারটা মোটামুটি ভালোই, আগের থেকে তো অনেক কম আগের তুলনায়। হ্যাঁ, আ- আগের তুলনায় আগে যে রকমের চলছে, এখন আর ওই রকমের চলে না। ক্রেতাও কম, মালও কম। ক্রেতাও কম আর কম, মালও কম। তো আগে তো আমদানি থাকলে মানুষের আর কি, আমদানি বেশি থাকলে দাম কম থাকতো, কম থাকতো। আর এখন আমদানিও কম, দামও কম। তো দর্শক, ভালো থাকবেন সবাই। কাকা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, যারা তরমুজের ব্যবসা করবেন, তারা আমি নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে এসে পাইকারি তরমুজগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তো কাকা, ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।